বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদ মিডিয়া, সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। চারটা জিনিস খুবই মারাত্মক, ভয়ঙ্কর কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের দোষ নিয়ে, অন্যের ভুল নিয়ে বা গুনাহ নিয়ে খোঁটা দেয়, ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকিয়ে দিয়ে ওই গুনাহ করাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। তিরমিজি শরীফের 2505 নম্বর হাদিস, দেখে নেবেন খুলে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে। কাদের? যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। বুখারী শরীফ 7047 নম্বর হাদিস, 70-47। তাদের মাথা পাথর দিয়ে বারবার টুকরা করা হবে। কাদের? যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। এক আধ দিন ভুলে ভালে কোনো শারীরিক সমস্যার কারণে, কোনো কারণে ছেড়ে যায়, ঘুম ধরে গেছে, ব্যাপারটা আলাদা। কোনো মানুষ মুসলিম হয়ে, মুসলিম দাবি করার পরে, ইমানদার বলে ভুলে ভালে এক আধ দিন পড়ে, বছরে একদিন পড়ে, ওটা তো আর নামাজ হলো না, ও তো আল্লাহর সঙ্গে তামাশা করা। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুর পরে পাথর দিয়ে ওদের মাথায় আঘাত করা হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিনকে ভয় করো। কোন দিনকে? যে দিনটায় মানুষের মুখ তালা লাগিয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সেটা কোন দিন? হাসরের দিন, কিয়ামতের দিন, হিসাব নিকাশ যখন নেওয়া হবে। মুখটা বন্ধ করে দেওয়া হবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুখ খুলে দেওয়া হবে। এই হাতের, এই আঙুলের মুখ খুলে দেওয়া হবে, আপনার চোখের, পায়ের মুখ খুলে দেওয়া হবে। এদেরকে দিয়ে আপনি যে গুনাহ করেছিলেন, এই অঙ্গগুলো আপনার সেই গুনাহের সাক্ষী দেবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই দিনটা সম্পর্কে ভয় করো, যেদিন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মুখ খুলে দেওয়া হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে এই কথাটা। যারা কোরআন পড়তে পারেন, তাফসীর দেখে নেবেন, তা না হলে আপনারা বাংলা যেভাবে হোক, মোটামুটি বিশ্বাস যদি না হয় আপনারা দেখতে পারেন। এবং চতুর্থ নম্বরে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইচ্ছা করলে সবাইকেই হেদায়েত দান করতে পারি। ইচ্ছা করলে আল্লাহ সবাইকে হেদায়েত দান করতে পারে, কিন্তু আমার এই কথাটা সত্য যে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে পরিপূর্ণ করে দেব। জাহান্নামকে জিন, ইনসান, মানুষ এবং জিন দিয়ে পরিপূর্ণ করে দেবে। চারটা কথা খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই চারটা কথা শুনে এর থেকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুক, ইসলামিক আইন কানুন মেনে চলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।